দর্শক আপনারা দেখছেন এই হলো সেই সুপার জায়ান্ট কোয়েল পাখি যেটির কথা ভাইয়া আমাদেরকে বলছিলেন। ভাইয়া এগুলো তো বেশ বড় সাইজের হয়। এগুলা প্রায় 600-630 গ্রাম, আমার কাছে অ্যাভারেজ 630 গ্রাম পর্যন্ত ছিল। এখন হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান খাওয়াচ্ছে, এই জন্য এখন একটু ওজন কম, 500-550 এরকম ওজন আমার। এইটা এত ভারী যে আপনার সাধারণ একটা মুরগির সাথে যদি আপনি তুলনা করেন তাহলে খুব বেশি খারাপ হয় না। এবং এগুলো দেখতে অনেকটা আমরা যে ব্রয়লার মুরগি আছে সেই ব্রয়লার মুরগির যে ছোট বাচ্চাগুলো আছে সেগুলোর মতোই কিন্তু হ্যাঁ, দেখতে। ব্রয়লারের মতো দেখতে হলেও মাংসের স্বাদ কিন্তু দেশি মুরগির মতো। তাই? হ্যাঁ, মাংসের স্বাদ কিন্তু দেশি মুরগির মতো, এবং এটা এটা রোস্টের পিস করা যায়। তাহলে তো ক্রেতাদের মধ্যে বেশ চাহিদা হ্যাঁ, রয়েছে। অনেক চাহিদা। আমি লোকাল বাজারে কিছু বিক্রি করছিলাম, এরপর থেকে শুধু চাইতেই থাকে কত করে বিক্রি করেন? লোকালে আমরা হচ্ছে 400 টাকা কেজি বিক্রি করছি। আচ্ছা, এই যে যেটা উপরে আছে স্কেলের উপরে যেটা রয়েছে এটার ওজনটা দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই। দেখুন এটার ওজন কিন্তু 500 গ্রাম ক্রস করে গেছে। আপনি একটু এই পাখিটাকে কি ধরে দেখাবেন? আমরা আমাদের দর্শকদের জন্য একটু দেখাতে চাই। আচ্ছা ভাইয়া, এটার তো ডানা আছে, তো এগুলো উড়ে যায় না? না, এগুলো উঠতেও পারে না, খুব বেশি নড়াচড়াও করে না। আসল ফল থেকে তৈরি সম্পূর্ণ প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা, পিওর মানেই ফ্রুটিকা। খুব বেশি নড়াচড়া করে না। কিন্তু আমাদের জাপানি যে জাতগুলো রয়েছে সেগুলো তো উড়ে যায়। সেগুলো উড়ে যায়। এর জন্য আসলে এগুলো যদি বাসায় দুটো পালতে চায় কেউ, বাচ্চাদেরকে দিতে চায় খেলার জন্য, খেলার সাথী হিসেবে, সেটা সম্ভব। আচ্ছা, পাগুলো দর্শক আপনাদেরকে একটু দেখাতে চাই। পাগুলো আমাদের দেশি মুরগির যে পা রয়েছে সেই পায়ের মতোই দেখতে। দেখুন আপনারা একটু জানবো যে এটার জাতটা আপনি কোথা থেকে নিয়ে আসছিলেন? এটা আমি ময়মনসিংহ থেকে নিয়ে আসছি। কত করে জোড়া এনেছিলেন? এইগুলা আমরা পিস হিসেবে নিয়ে আসছিলাম, তখন প্রায় 2000 টাকা করে পিস হিসাব করে নিয়ে আসছি। একটার দাম 2000 টাকা? জি, তখন নিয়ে আসছি। এখন তো এগুলা দাম এখন আপনি যখন বিক্রি করছেন তখন কত করে বিক্রি দেখা যাচ্ছে করছেন? বড়গুলো 1000 টাকা করে বিক্রি করা যাচ্ছে। আর একটা তবে হ্যাঁ, এই মার্কেট থাকবে না। এই মার্কেটটা হচ্ছে আমরা আস্তে আস্তে যত দিন যাচ্ছে, যত আমাদের প্রোডাকশন বাড়ছে, তত কমে যাচ্ছে। কারণ দিন শেষে সেটা মাংসই হবে, তো মাংসের দামই বিক্রি হবে, এই হলো ব্যাপার। আচ্ছা, এটার রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন? এইটার রোগ প্রতিরোধ ক্ষমতা আমি এখন পর্যন্ত কোনো রোগ পাইনি যে আমি আপনাদেরকে বলবো যে এই রোগ হয়েছে বা এরকম রোগ হলে এটা করতে হয়। এখন পর্যন্ত যতদিন পালতেছি কোনো রোগ পাইনি, এই জন্য আসলে বলতে পারতেছি না। আচ্ছা, যখন আপনি নিয়ে আসলেন তখন কতগুলো নিয়ে এসেছিলেন পাখি? আমি নিয়ে আসছিলাম যখন সুপার হোয়াইট জায়ান্ট নিয়ে আসছিলাম তখন নিয়ে আসছিলাম হচ্ছে 200-র মতো। আর সুপার জায়ান্ট নিয়ে আসছি প্রায় 200-র কাছাকাছি আর কি। 200-র কাছাকাছি। তো মানে অনেকে যদি 50টা নিয়ে বা 100টি নিয়ে কাজ শুরু করতে পারে, এবং আমরা তখন তো আর এই সুযোগ পাইনি। এখন আমরা যে সুযোগটা দিচ্ছি খামারিদের জন্য, যে তারা চাইলে এই পাখিটার হচ্ছে 20 ডিম আছে, 20 ডিম আমাদের কাছে সংগ্রহ করতে পারে খুবই ন্যূনতম দামে, মাত্র এখন বর্তমানে 50 টাকা দাম। আচ্ছা, ডিমগুলো তাহলে আমরা একটু আমাদের দর্শকদেরকে দেখাবো, যেহেতু ডিমের কথা। ডিমের সাইজটা কিন্তু অনেক বড়, মানে আপনার সাধারণ যে পাখি আছে এই কোয়েল পাখি এর চেয়ে অনেক বড়। এই যে ডিমের সাইজ, এই যে আমাদের ডিম, এই যে আপনাদেরকে দেখাই, এই যে ডিম দেখেন কত বড় বড় সাইজের ডিম। এগুলো তো অনেকটা কবুতরের ডিমের। আমি একটু ধরবো? হ্যাঁ, ধরেন এই যে ডিমের সাইজ দর্শক দেখুন, আকারটা কিন্তু বড় একদমই। আমি বলবো যে কবুতরের যে ডিম রয়েছে সেই ডিমের ছোটখাটো দেশি মুরগির ডিম বলতে পারেন, মানে ছোটখাটো দেশি মুরগি এরকম ডিম পারে আর কি। এরকম কতগুলো ডিম পারে এই সুপার জায়ান্ট? এই সুপার জায়ান্ট প্রায় 300-র উপরে ডিম পারে। 300-র উপরে ডিম পারে, মানে তো ডিমের রেটটা তো বেশ ভালো। ডিমের রেট ভালো। আপনি ডিম কত দরে বিক্রি করছেন? ডিম 50 টাকা পিস বিক্রি করছি এখন। 50 টাকা পিস, মানে 200 টাকা হালি। আপনার এখানে সুপার জায়ান্ট কতগুলো রয়েছে কোয়েল পাখি? এখন আমার কাছে মোটামুটি 450-র মতো প্যারেন্টস আছে। 450। এখন যে এই যেগুলো আছে এগুলো হচ্ছে সুপার জায়ান্ট যেগুলো আছে, এগুলোর বয়স মোটামুটি 3-3.5 মাসের মতো। এদেরকে কি ধরনের খাবার খাওয়ানো? ব্রয়লার স্টার্টার দিছি এদেরকে খাওয়ার জন্য, কিন্তু আমরা দেই হচ্ছে মূলত লেয়ার 1 ফিট। কাজীটাই বেশি ইউজ করি। এখন যেটা আছে এটা কোন? এটা কাজী কোম্পানিরই আছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে খাবারের কোয়ালিটিটা কেমন? ভালো? খাবারের কোয়ালিটি খুব ভালো। আমরা খাবার খাওয়াই এবং রেজাল্ট খুব ভালো। আপনারা ওজন দেখে তো বুঝতে পারতেছেন একটা পাখির ওজন আসছে, এটা ডিমে থাকা অবস্থায় লেয়ার 1 খাওয়ার পরে ওটা 500 গ্রাম ওজন, তাহলে তো এটা বুঝতেই পারতেছেন যথেষ্ট ভালো। নিঃসন্দেহে। যদি কেউ সুপার জায়ান্ট কোয়েল পাখি নিয়ে ব্যবসা করতে চায় সেক্ষেত্রে কোন কোন দিকগুলো খেয়াল রাখতে হবে? তাকে খেয়াল রাখতে হবে প্রথমত তার মার্কেট, সে কি কোথায় মার্কেটিং করতে পারতেছে। সে যদি খামারিদের উদ্দেশ্যে মার্কেটিং করতে পারে, এখন যেহেতু বাচ্চা বিক্রি করা, তো এটা যদি করতে পারে তাহলে তাকে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট, কোনো বড় অ্যামাউন্ট না, নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট নিয়ে দেখা যাচ্ছে অল্প পরিমাণে 20 পিস, 50 পিস, 100 পিস, 200 পিস সর্বোচ্চ, এটা নিয়ে তাকে খামারি যদি ব্যবসা সে চিন্তা ভাবনা করে যে খামারিদের মধ্যে দিবে, তাহলে সেটা শুরু করতে পারে। আর যদি কারো মার্কেট থাকে, যে লোকাল মার্কেটে বিক্রি করার চিন্তা ভাবনা থাকে, যে লোকাল মার্কেটে সে মাংসের জন্য বিক্রি করবে, কোনো খামারি চিন্তা ভাবনা নাই, যেমন আমরা দুটাই করি, তো সে যদি শুধুমাত্র হচ্ছে মাংসের জন্য বিক্রি করবে তাহলে তার কোনো লিমিট নাই, সে অনেক হিউজ পরিমাণ করতে পারে, কিন্তু তাকে যেটা করতে হবে বেচার একদম পারফেক্ট জায়গা তৈরি করতে হবে। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ দীপ্ত কৃষিকে সময় দেওয়ার জন্য এবং এত সুন্দর কিছু তথ্য আমাদের সামনে তুলে ধরবার জন্য। ভালো থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।